তো আজকে থেকে আমাদের এক্সপ্লেনেশন পর্ব শুরু হবে এবং আমাদের প্রথম ওয়েব সিরিজ হবে ফ্রম। এই ওয়েব সিরিজটি দেখার পর এর মোহ থেকে বের হইতে আমার প্রায় 1 সপ্তাহের মতো সময় লাগছে এবং ভাবলাম আপনাদেরকেও এই ওয়েব সিরিজ সম্পর্কে অবশ্যই জানানো উচিত। তাই এই গরিব আজকে হাজির হয়েছে ফ্রম এর এক্সপ্লেনেশন নিয়ে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু হয় এমন একটি শহরকে দিয়ে যেখানে সবাইকে সন্ধ্যার আগে ঘরে ফিরে যাওয়ার জন্য সতর্ক করা হইতেছে। এই সতর্ক করার প্রধান কারণ খুবই ভয়ানক, কারণ এই শহরে রাত্রে কেউ বাইরে থাকতে পারে না। রাত্র হলেই এমন এক প্রজাতি লক্ষ্য করা যায় যারা মানুষের মতোই দেখতে কিন্তু মানুষ না আসলে। তাদের সামনে পড়া মানে তৎক্ষণাৎ মৃত্যু। কিন্তু মজার বিষয় হচ্ছে তারা ঘরের ভিতরে ঢুকতে পারে না যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে ট্যালিসম্যান নামের বস্তুটা ঝুলানো থাকে। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে পরিস্থিতি এখানেই স্বাভাবিক হয়ে যায় না। ঘরে থাকা অবস্থায় তারা আপনাকে নানানভাবে বাইরে যাওয়ার জন্য প্ররোচনা দিবে এবং সে অবস্থায় যদি আপনি তাদের ফাঁদে পা দেন তাহলে বাকি অবস্থা আপনারা বুঝতেই পারতেছেন। তো ঘটনার শুরুতে একটা ফ্যামিলিকে দেখা যায় যারা কিনা ঘুরতে বেরোইছে এবং হঠাৎ করে রাস্তার মাঝে একটা গাছ লক্ষ্য করে। তো গাড়ি থেকে বের হয়ে যখনই তারা গাছের সামনে আসে তারা অনেকগুলো কাকও লক্ষ্য করে। তো এই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না, সবকিছু ভুলে তারা আবারও গাড়ি চালানো শুরু করে। কিন্তু আসল ঘটনা এখান থেকেই শুরু হয়। তারা দেখে তারা একটা গ্রামে এসে উপস্থিত হয়েছে, যে গ্রামটা আমরা ভিডিওর শুরুতে দেখছি। তো গ্রামের মানুষজন হঠাৎ করে ওই গাড়িটাকে দেখে ভালোই অবাক হয়েছে এবং নিজেদের মধ্যে বলাবলি করা শুরু করলো যে এই নতুন ফ্যামিলি কোত্থেকে আসলো। এরপর গাড়ি থেকে একজন বের হয়ে আসলো যার নাম হলো জিম, আর গ্রামবাসীদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলো হাইওয়ের পথটা দেখিয়ে দেওয়ার জন্য। তো প্রথমবারের মতো একজন বলল সোজাসুজি যেতে এবং সেই ফ্যামিলি সেই হিসাবে রওনা দিল। কিন্তু ঝামেলার বিষয়টা এখানেই হচ্ছে যে তারা ঘুরে ফিরে সেই একই গ্রামে ফেরত আসছিল। তারা বিষয়টাকে পাত্তা না দিয়ে বারবার হাইওয়ে ধরার পথ খুঁজতেছিল। তো কিছুক্ষণ পর তারা একটা গাড়ি লক্ষ্য করলো, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেই গাড়িটার সাথে অ্যাক্সিডেন্ট করে। তো অ্যাক্সিডেন্টের পর জিমের যখন জ্ঞান ফিরে সে দেখে যে তার স্ত্রী এবং তার ছেলের কোনো সারা শব্দ পাইতেছে না। তো জুলি হঠাৎ লক্ষ্য করে যে তার ছোট ভাই ইথানের পায়ে কি যেন একটা ঢুকে গেছে এবং সে মুহূর্তে সে খুবই আতঙ্কিত হয়ে যায়। ওইদিকে তার বাবা জিমও আটকে ছিল এবং তার মার জ্ঞান ছিল না। অন্যদিকে অপর গাড়িতে যে ছিল তার তেমন কিছুই হয় নাই, কিন্তু সে কিছুটা মাতালের মতো আচরণ করতেছিল। তো যাই হোক, গ্রামের একজন তাকে খুঁজে পায় যার নাম ছিল বয়েড এবং তার মাতলামির আচরণ দেখে তাকে লক করে চলে যায়। তো বয়েড পরিশেষে সেই ফ্যামিলির গাড়িটাকে খুঁজে পায় এবং লক্ষ্য করে তাদের খুবই করুণ অবস্থা। পরবর্তীতে দেখা যায় গ্রামের বাকিরাও তাদেরকে সাহায্য করতে আসে এবং জুলির মা তাবিথা তারও জ্ঞান ফিরে আসে। কিন্তু এখানে ঝামেলা মূলত হয় ইথানকে নিয়ে, যার পায়ে কিছু একটা আটকে ছিল এবং সবচেয়ে খারাপ খবর হলো সন্ধ্যা হতে আর বেশিক্ষণ বাকি ছিল না। তো ওই রকম অবস্থায় ইথানকে নিয়ে গ্রামে পৌঁছানো সম্ভব ছিল না। তাই বয়েড এবং ক্রিস্টি মিলে চিন্তা করে যদি ছেলেটিকে বাঁচাতেই হয় তাহলে তাদের এই রাতটা গাড়িতেই থাকতে হবে। তো জুলি এবং তার মা বাকি সবার সাথে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং জিম তার ছেলের সাথে গাড়িতে থাকারই সিদ্ধান্ত নেয়। ক্রিস্টি ছিল মূলত একজন ডাক্তার, তাই ইথানের যদি কেউ সাহায্য করতে পারে তাহলে একমাত্র সেই করতে পারবে। কিন্তু ভয়ের বিষয় এখানেই ছিল যে তারা কখনো গাড়িতে ট্যালিসম্যান ব্যবহার করেনি এবং দ্বিতীয়ত সেটা ছিল একটা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি। তো যাই হোক, ইথানকে বাঁচানোর জন্য তারা সেই রিস্কটা নেয় এবং সেই গাড়িতেই থাকে। কিন্তু রাত হওয়ার পর শুরু হয় আসল কাহিনী। তারা শুনতে শুরু করে সেই আওয়াজ যা কিনা তাদের কাছেই আসছিল। তো এতটুকুই ছিল প্রথম এপিসোডে। তো এই এপিসোডটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। টাটা।